নমস্কার বন্ধুরা, মৌটিনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শুধুমাত্র পৌষ পার্বণেই নয়, পুরো শীতকাল জুড়ে বাড়িতে বিভিন্ন ধরনের পিঠে বানানো হয়েই থাকে। আজকে শেয়ার করব চিতই পিঠের রেসিপি। বাড়িতে খুব সহজেই একদম পারফেক্ট ভাবে নরম ছিদ্রযুক্ত চিতই পিঠে কেনা চালের গুঁড়ো দিয়ে গ্যাসের উনুনে ও কাঠের উনুনে কিভাবে তৈরি করে নিতে পারবেন তার সকল টিপস সহ আজকের রেসিপিটা দেখে নিন। চিতই পিঠে তৈরি করার জন্য একটা বোলের মধ্যে 2 বাটি কেনা চালের গুঁড়ো অর্থাৎ শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নেব। এর সাথে দিয়ে দেব স্বাদ বুঝে লবণ। এখানে 1 চামচের চেয়ে একটু কম লবণ ব্যবহার করেছি। পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চেষ্টা করবেন চালের গুঁড়ো আর জলটাকে বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে ব্যবহার করার। চালের গুঁড়োটাকে মেখে নেওয়ার জন্য এখানে ব্যবহার করেছি গরম জল। আর জলটা খুব কম গরম করবেন না আর খুব বেশিও গরম করবেন না, এমন গরম করবেন যাতে আঙুল এই জলের মধ্যে দিলে গরমটা সহ্য করা যায়। এবার চালের গুঁড়োর মধ্যে নিয়ে নেব 1 বাটি জল, তারপর পুরোটাকে ভালোভাবে মিশিয়ে নেব। কোনোভাবেই পুরো জলটা একবারে ব্যবহার করার চেষ্টা করবেন না, কারণ প্রত্যেক চালের গুঁড়োতে জলটা সমান পরিমাণে ব্যবহার হয় না। তাই চেষ্টা করবেন যে জলটা 2-3 বারে দিয়ে ব্যবহার করে নিতে। প্রথমেই 1 কাপ জল দিয়ে এরকম একটু শুকনো অবস্থায় মেখে নেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার কম কম গরম জল দিয়ে মেখে ব্যাটারটা তৈরি করে নেব। যদি এইভাবে হাতে করে মেখে ব্যাটারটা তৈরি করা হয় তাহলে ব্যাটারের মধ্যে বড় দানা থাকার চান্স কম থাকে। শুকনো আতপ চালের গুঁড়ো বা বাজারে যে চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োতে কোনো আঠালো ভাব থাকে না। তাই এটা যখন ঠান্ডা জলে মাখা হয় তখন সে আঠালো ভাবটা থাকে না। তাই যদি এইরকম একটু গরম জলে মেখে নিয়ে পর বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তাহলে তার মধ্যে একটা আঠালো ভাব আসে আর পিঠেটাও খেতে ভালো লাগে। ব্যাটারের মধ্যে যাতে কোনো শুকনো দানা না থেকে থাকে সেই জন্য এখন যদি হাতে কোনো শুকনো দানা লেগে থাকে তাহলে সেটা ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন। ব্যাটারটাকে হাতের সাহায্যে মেখে নেওয়ার চেষ্টা করবেন, তবে চাইলেই পরে উইস্কার কিংবা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। এখানে প্রায় 2 বাটির মতো জল ব্যবহার করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। এবার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা অবধি ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। চিতই পিঠে তৈরি করার জন্য এখানে মাটির সরা ব্যবহার করব। মাটির জিনিস কিনতে পাওয়া যায় সেরকম যে কোনো দোকানে চিতই পিঠের এই সরা খুব সহজেই পেয়ে যাবেন। একটু জলের মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে মিশিয়ে রাখবো পরে ব্যবহার করার জন্য। বেশি পরিমাণ পিঠে তৈরি করতে হলে বেশ কিছুটা জলের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল ব্যবহার করে নিতে পারেন। এদিকে ব্যাটারটাকে 15 মিনিট রাখা হয়ে গেছে আর ঢাকা দিয়ে এইভাবে রাখার ফলে ব্যাটারটা দেখুন একটু আগের তুলনায় ঘন হয়েছে আর এখন ব্যাটারের মধ্যে একটা চিটচিটে ভাব বা আঠালো ভাবও রয়েছে। ব্যাটারটাকে একবার মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/4 বাটির মতো জল। তারপর পুরোটাকে আবারও ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নেব। ব্যাটারের মধ্যে যত বেশি এয়ার বাবলস তৈরি হবে ততই কিন্তু ফুলকো আর ছিদ্রযুক্ত পিঠে তৈরি হবে। তাই হাতের সাহায্যে এইভাবে নিয়ে যদি একটু ওপর থেকে ফেলতে পারেন তাহলে খুবই ভালো হয়। যদি হাতের সাহায্যে এইভাবে করতে না পারেন তাহলে হাতাতে করে নিয়ে এইভাবে করে নেবেন। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হবে, খুব মোটাও হবে না আবার একদম জলের মতো পাতলাও হবে না। চাইলে এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন একটু ব্যাটার মুখে নিয়ে। ব্যাটার একদম তৈরি হয়ে গেছে আর 2 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ সাথে 1/4 কাপ জল ব্যবহার করেছি এখানে আর পুরোটাই গরম জল ব্যবহার করেছি। আমাদের চ্যানেলে শেয়ার করা বেশ কিছু রেসিপি থেকে আজকের রেসিপিটা একটু অন্যভাবে করার চেষ্টা করেছি। যেহেতু কাঠের উনুন ব্যবহার করব তাই বাড়ির উঠোনে চিতই পিঠে তৈরি করে নেব। উনুনটাকে জ্বালিয়ে নেওয়ার পরে সরাটাকে সাবধানে এই উনুনের উপরে বসিয়ে দিতে হবে। তারপর সরাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। সরা ভালোভাবে গরম হয়ে গেলে জল ও তেলের মিশ্রণটাকে একটা কাপড়ের সাহায্যে ঠিক এইভাবে দিয়ে নিতে হবে। পাতলা কাপড় এখানে ব্যবহার করেছি, চাইলে ব্রাশের সাহায্যে কিংবা বেগুনের ডাঁটের সাহায্যেও তেলটা মাখিয়ে নিতে পারেন। এবার ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এই সরার মধ্যে দিয়ে নেব। প্রত্যেকবার ব্যাটারটা ব্যবহার করার সময় পুরোটাকে একবার মিশিয়ে ব্যাটারটা নেবেন, কারণ চালের গুঁড়ো তৈরি এই ব্যাটারের পাতলা আর ঘন অংশটা আলাদা হয়ে থাকে অনেক সময়। এবার ঢাকা দিয়ে দেব। একটা পিঠে তৈরি হতে মোটামুটি 3 মিনিটের মতো সময় লাগবে।
চাইলেই এইভাবে সাইড থেকে একটু একটু জল দিতে পারেন যদি মনে হয় যে সরাটা খুব বেশি গরম হয়ে গেছে। পারফেক্ট পিঠে তৈরি করার জন্য উনুনের আঁচটাকে বেশি রাখতে হবে আর সরাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্রায় 3 মিনিট পরে পিঠে একদম তৈরি। ঢাকাটাকে খুলে নেব। এবার পিঠেটাকে তুলে নেব। দেখতেই পাচ্ছেন প্রথম পিঠে হলো পিঠেটা একদম পারফেক্ট হয়েছে, তবে সাইডে একটু লেগে গেছে। কাঠের স্প্যাচুলার পরিবর্তে ধারালো কোনো স্প্যাচুলাতে তুলে নিলে এটা সহজে হতো না। চেষ্টা করবেন ধারালো কোনো স্প্যাচুলা ব্যবহার করার। পিঠে তৈরি করার সময় প্রথম পিঠেটা একটু খারাপ হলেও বাকি প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হয়। আবারও তেল আর জলের মিশ্রণটাকে এর মধ্যে লাগিয়ে নেব। আর এবার একটু বড় সাইজের চিতই পিঠে তৈরি করব। তার জন্য 2 হাতা ব্যাটার এর মধ্যে নিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। একইভাবে চিতই পিঠেটা তৈরি করে নেব। সামান্য একটু জল এইভাবে মাঝে মধ্যে পিঠে তৈরির সময় দিয়ে নেবেন সাইড থেকে। পিঠেটা তৈরি হয়ে গেছে, পিঠেটাকে তুলে নেব। আর দেখতেই পাচ্ছেন এই পিঠেটা একদম পারফেক্ট হয়েছে। খুব সহজে সরা থেকে তুলে নেওয়া গেল। পিঠেটা ঠিক মতো করে ফুলে উঠেছে আর ছিদ্রযুক্ত হয়েছে। এই সরাটা আগেও পিঠে তৈরিতে ব্যবহার করেছি। যদি নতুন সরা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে লো টু মিডিয়াম ফ্লেমে এই সরার মধ্যে একটু লবণ কিংবা বালি নিয়ে সরাটাকে ভালোভাবে গরম করে নেবেন। তারপর পিঠে তৈরি করবেন। বেশ কিছু পিঠে একইভাবে করে নিয়েছি আর দেখুন প্রত্যেকটাই পারফেক্ট হয়েছে। যাদের কাছে কাঠের উনুন নেই তারা গ্যাসে কিভাবে করে নিতে পারবেন সেটা দেখে নিন। গ্যাসের ওপরে একটা স্ট্যান্ড বসিয়ে সরাটাকে বসিয়ে দিলাম। চাইলে ডাইরেক্টও বসিয়ে দিতে পারেন, তবে স্ট্যান্ড বসিয়ে যদি সরাটাকে বসানো হয় তাহলে চারদিকটা সমানভাবে তাপ পায়। এবার সেম প্রসেসে এখানেও পিঠেটা করে নেব। সরার মধ্যে ব্যাটারটাকে দেওয়ার আগে ফ্লেমটাকে হাই রেখে সরাটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে প্রত্যেকটা পিঠে করে নিতে হবে। মাঝে মধ্যে যদি মনে হয় যে সরাটা গরম হয়ে গেছে সেক্ষেত্রে সাইডে এইভাবে একটু জল দিয়ে দিতে পারেন। প্রায় 3 মিনিট পরে পিঠে একদম তৈরি। দেখতেই পাচ্ছেন যে খুব সহজেই পিঠেটা উঠে গেল, একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। একটা একটা পিঠে করতে 2.5 থেকে 3 মিনিট মতোই সময় লাগবে। যদি চান যে পিঠের পিছন দিকটা একটু মুচমুচে করতে তাহলে 3.5 মিনিট মতো রেখে দিতে পারেন। সব পিঠেগুলোকে করে নিয়েছি। যদি ব্যাটার ঠিক মতো করে মাখা হয় আর সরাটাকে ঠিকভাবে গরম করে পরে ফ্লেমটাকে হাই রেখে চিতই পিঠেটা তৈরি করা হয় তাহলে এইরকমই প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট হবে। চিতই পিঠে সাধারণত নলেন গুড় দিয়ে সার্ভ করা হয়। তাছাড়া নতুন আলুর তরকারি, মাংসের ঝোলের সাথেও সার্ভ করতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট জালিদার ও নরম হয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।